আসসালামু আলাইকুম। ছেলে হলে বাবার উপকার আগে আসে, মেয়ে হলে মার উপকার আগে আসে। এই কথাটা অনেক শুনতাম, এটা এখন সত্যি। দেখেন আজকে লিফট বন্ধ, তো রায়ান শাহিনের আব্বু বাজারে গেছে, অনেক বাজার নিয়ে আসছে। তো ফোন দিয়েছে রায়ান শাহিনকে আসতে পারবো, কিছু কি বাজার নিবে। লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে উঠতে হবে, কারেন্ট নাই। তো ছেলেদের বলছি যাও, বাবা বাজার নিয়ে আসছে, তোমরা যা পারো কিছু কিছু নিয়ে আসো। এই যে দুই ছেলে, দুই হাতে কিছু কিছু, কেউ চাল কেউ তেল, মানে কিছু কিছু নিয়ে আসছে। কিছু তো উপকার হলো। তাহলে এই 7 তলা এত জিনিস নিয়ে উঠতে কতটাই না কষ্ট হতো। এই জন্যই বলে ছেলে হলে বাবার উপকার আসবেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেলে এরা আমার কথা শুনছে। বলছি আর দৌড়ে দুজন দৌড়ে গেছে, জায়ানও গেছে। জায়ান তো ছোটো মানুষ, পারে নাই। তো ওরা জানতে পারবে তাই আনছে। তো ওর আব্বুর তাও সাহায্য হয়েছে। এই যে এই চাল, 3 কেজি চাল, মশলা আর 3 লিটার তেল সায়ান নিয়ে আসছে। রায়ান জানি কী কী নিয়ে আসলো। তো এত ওজনের জিনিস, আলু পেঁয়াজ অনেক কিছু নিয়ে আসা হয়েছে। 3 বাপ বেটা নিয়ে আসছে, সেই 7 তলার উপরে উঠছে। তো সত্যি ছেলেরা বড় হলে বাবার উপকারে আগে আসে। তো আজকে মাছ ভাজবো, পাঙ্গাস মাছ, ভুনা করব না। ছেলেরা মাছ ভাজাই পছন্দ করে, তার জন্যেই শুধু মাছটা ভেজে দেব। আর রায়ানের পাঙ্গাস মাছ এমনিতে পছন্দ না, ভেজে দিলে যাও একটু খাবে, এর জন্যই ভেজে দিচ্ছি। হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে এখন এই যে মাছগুলো ভেজে দেব। আর পাঙ্গাস মাছের চামড়াগুলো আমি উঠাই ফেলছি। পাঙ্গাস মাছের চামড়া আসলে কোনো মজা নাই গন্ধ ছাড়া, আমার মতে। সবার তো মুখের স্বাদটা এক না, এক একজনের রুচি এক এক রকম। তো আমি মাছ আনার পরে মাছের চামড়া টান দিয়ে উঠাই ফেলছি। এখন বোঝাই যায় না এটা যে পাঙ্গাস মাছ। আর ধোয়ারও কোনো ঝামেলা নেই, মাছের চামড়াটা ভালো করে ধুইতে হয়, ডলতে হয়, কালোটা একদম উঠাই ফেলতে হয়। মনে হচ্ছে না রুই মাছের পিস। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন। আমার পেজটা সবাই ফলো দিবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।